পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আবার হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কি জানি আল্লাহ আমাদের জন্য কষ্ট চান না, বরং আমাদের জীবনকে সহজ করতে চান? নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি নিয়ে আলোচনা করব। আজ আমি সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব, যা আমাদের চিন্তার জগতে এক নতুন দুয়ার খুলে দিবে। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। মুমিনের হৃদয়ে যখন রমজানের আগমনী ধ্বনি বাজে, তখন রূহ বা আত্মা এক অপার্থিব প্রশান্তিতে ভরে ওঠে। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতটি কেবল একটি বিধান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি এক প্রেমের ইশতেহার। এই আয়াতে আল্লাহ নিজেকে কেবল স্রষ্টা হিসেবে নয়, বরং একজন পরম দয়ালু অভিভাবক হিসেবে উপস্থাপন করেছেন। কোরআন কেবল একটি গ্রন্থ নয়, এটি জীবনের অন্ধকারের মাঝে এক উজ্জ্বল আলোকবর্তিকা। এটি মানুষের চিন্তা, বিবেক এবং রূহকে সঠিক পথের সন্ধান দেয়। যখন আমরা পথ হারিয়ে ফেলি, তখন কোরআনের এক একটি আয়াত আমাদের হৃদয়ে প্রশান্তির পরশ বুলিয়ে দেয়। এটি কেবল মুসলমানদের জন্য নয়, বরং গোটা মানবজাতির মুক্তির রাজপথ। চলুন প্রথমে আমরা কোরআনের আয়াতটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। অর্থ, রমজান মাসই হল সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সুবহানাল্লাহ, কি চমৎকার এক মাসের ঘোষণা! রমজান শুধু রোজার মাস নয়, এটি সেই মাস যে মাসে আসমান থেকে নেমে এসেছিল মানবজাতির জন্য আলোর দিশা। এতে এসেছে কোরআন, মানবতার মুক্তির দলিল। আসুন এবার এই আয়াতের প্রেক্ষাপট থেকে শুরু করে এর গভীর তাৎপর্য বুঝে নেই। প্রথম অধ্যায়, আয়াত নাজিলের প্রেক্ষাপট ও ঐতিহাসিক পটভূমি। এই মহিমান্বিত আয়াতটি মদিনায় নাজিল হয়েছে। হিজরতের পর দ্বিতীয় বছরে যখন মুসলিম উম্মাহ একটি নতুন সমাজ গঠনের পথে অগ্রসর হচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে রোজার বিধান চূড়ান্তভাবে ফরজ করে দিলেন। এই আয়াতের পূর্বে সূরা আল বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা হয়েছিল, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই প্রেক্ষাপটে ১৮৫ নম্বর আয়াতটি একটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা হিসেবে এসেছে। কোন মাসে রোজা রাখতে হবে, কেন এই মাসটি বিশেষ এবং এই বিধানের পেছনে আল্লাহর কি মহান হিকমত রয়েছে, এসব বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে। দ্বিতীয় অধ্যায়, শাহরু রামাদান, রমজান মাসের মহিমা ও তাৎপর্য। রমজান শব্দটি আরবি রামাত থেকে এসেছে, যার অর্থ প্রচণ্ড তাপ, দাহন, জ্বলন। এই নামকরণের পেছনে বেশ কয়েকটি তাৎপর্য রয়েছে। প্রথমত, রমজান মাসে রোজাদারের পেটে ক্ষুধার যে তীব্র জ্বালা অনুভূত হয়, তা থেকে এই নামকরণ। এই জ্বালা শুধু শারীরিক নয়, এটি আত্মার পরিশুদ্ধির একটি প্রক্রিয়া। যেমন আগুনের স্বর্ণকে গলিয়ে তার খাদ দূর করা হয়, তেমনি রোজার মাধ্যমে মানুষের আত্মা থেকে পাপের ময়লা দূর হয়ে যায়। দ্বিতীয়ত, রমজান মাসে গুনাহসমূহ জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করা হয়।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা রাখবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। তৃতীয়ত, এই মাসের নাম রমজান রাখা হয়েছে কারণ এই মাসে আল্লাহর রহমত ও মাগফিরাতের এত তীব্র বারিধারা বর্ষিত হয় যা মানুষের হৃদয়কে সিক্ত করে, যেমন বৃষ্টি শুষ্ক মাটিকে সিক্ত করে। কোরআনে রমজানের একমাত্র উল্লেখ। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগময় বিষয় হল, পুরো কোরআনে রমজান শব্দটি মাত্র একবার এসেছে, আর সেটি হল এই আয়াতে। আল্লাহ তাআলা তার কালামে 12 মাসের মধ্যে শুধুমাত্র রমজানকে নাম ধরে ডেকেছেন। এটি এই মাসের কতটা বিশেষ মর্যাদা ও সম্মানের প্রমাণ। যেন আল্লাহ বলছেন, এই মাসটি এতটাই মহান, এতটাই প্রিয় আমার কাছে যে আমি একে আমার কালামে বিশেষভাবে নাম ধরে উল্লেখ করেছি। রমজান মাসের বিশেষ মর্যাদা। রমজান মাসের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলে বন্দী করা হয়। বুখারী ও মুসলিম। এই হাদিসটি পড়লে হৃদয় কেমন একটা আনন্দের ঢেউ খেলে যায়। চিন্তা করুন, সারা বছর শয়তান আমাদের পেছনে লেগে থাকে, আমাদের পথভ্রষ্ট করার জন্য সর্বদা চেষ্টা করে, কিন্তু রমজান আসলে আল্লাহ তাকে বন্দী করে রাখেন। এটি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য কত বড় একটি উপহার। তৃতীয় অধ্যায়, আল্লাজি উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিলের মহিমান্বিত রজনী। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে। কোরআন নাজিলের 2টি পর্যায় ছিল। প্রথম পর্যায়ে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাতে সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল করা হয়েছিল এবং এটি ঘটেছিল রমজান মাসের লাইলাতুল কদরে। দ্বিতীয় পর্যায়ে এরপর প্রথম আসমান থেকে 23 বছর ধরে ধীরে ধীরে প্রয়োজন ও ঘটনা অনুসারে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে নাজিল করা হয়েছে। রমজান ও কুরআনের অবিচ্ছেদ্য সম্পর্ক। রমজান ও কুরআনের সম্পর্ক অত্যন্ত গভীর ও আবেগময়। এই সম্পর্কটি কেবল ঐতিহাসিক নয়, বরং আধ্যাত্মিক ও আমলগত। রমজানে কুরআন নাজিল হয়েছে, এই কারণেই রমজানে কুরআন তেলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। জিব্রাইল আলাইহিসসালাম প্রতি রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরআন মুদারাসা বা পুনরাবৃত্তি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমজানে জিব্রাইল 2 বার কুরআন শুনিয়েছিলেন। এই ঐতিহ্য আজও মুসলিম উম্মাহ বহন করে চলেছে। রমজানে তারাবি নামাজে কুরআন খতম করা হয়, ঘরে ঘরে কুরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়, মসজিদে মসজিদে কুরআনের মধুর ধ্বনি প্রতিধ্বনিত হয়। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মক্কা থেকে ঢাকা, কায়রো থেকে কুয়ালালামপুর, ইস্তাম্বুল থেকে জাকার্তা, সর্বত্র কুরআনের সুমধুর তিলাওয়াত রমজানের রাতকে আলোকিত করে। লাইলাতুল কদরের অতুলনীয় মর্যাদা। কুরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতকে আল্লাহ বলেছেন লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একে কুরআনকে কদরের রাতে নাজিল করেছি। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। সূরা আল কাদার আয়াত 1 থেকে 3। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাসেরও বেশি, একটি মানুষের পুরো জীবনকালের চেয়েও বেশি। একটি রাতের ইবাদত একজন মানুষের পুরো জীবনের ইবাদতের চেয়ে উত্তম। আল্লাহর রহমত ও দয়ার কি অসাধারণ প্রকাশ! কুরআন নাজিলের মাস হিসাবে রমজানের নির্বাচন। চিন্তা করুন, আল্লাহ তাআলা কুরআন নাজিলের জন্য 12টি মাসের মধ্যে রমজানকে বেছে নিয়েছেন। এর পেছনে কতটা গভীর হিকমত রয়েছে। রমজান হল সেই মাস যখন মানুষ নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, যখন সে ক্ষুধা তৃষ্ণা সহ্য করে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে। এই অবস্থায় হৃদয় সবচেয়ে বেশি নরম থাকে, আত্মা সবচেয়ে বেশি গ্রহণশীল থাকে। তাই কুরআনের হেদায়াত গ্রহণের জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর কি হতে পারে? কুরআনের 3টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত। আল্লাহ কুরআনের প্রথম বৈশিষ্ট্য বর্ণনা করেছেন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি হুদাল্লিল মুসলিমিন বা হুদাল্লিল মুমিনিন, বরং বলেছেন হুদাল্লিন নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়াত।
এটি কুরআনের বিশ্বজনীনতার একটি অসাধারণ ঘোষণা। কুরআন কোনো বিশেষ জাতি, বর্ণ, ভাষা বা ভৌগোলিক সীমানার জন্য নয়, এটি সমগ্র মানব জাতির জন্য, কালো সাদা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আরব অনারব, সকলের জন্য। কুরআনের আলো কোনো সীমানা মানে না, কোনো প্রাচীর দিয়ে তাকে আটকে রাখা যায় না। মানুষ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছিল। জাহিলিয়তের অন্ধকারে তারা দিশাহীনভাবে ঘুরে চলেছিল। মূর্তি পূজা, কন্যা সন্তান হত্যা, মদ্যপান, সুদ, জুলুম এসব পাপের কালো মেঘ তাদের আকাশকে ঢেকে দিয়েছিল। এমন সময় কুরআন এলো একটি আলোকবর্তিকা হিসাবে, পথ হারা মানুষকে সঠিক পথ দেখাতে। আজও মানবজাতি যখন বস্তুবাদ, নাস্তিকতা, নৈতিক অবক্ষয়, মানসিক অশান্তি ও আধ্যাত্মিক শূন্যতায় ভুগছে, কুরআন সেই একই হেদায়াত নিয়ে দাঁড়িয়ে আছে, পথ দেখাচ্ছে, আলো ছড়াচ্ছে। এই হেদায়াত শত শত বছরেও পুরাতন হয়নি, বরং প্রতিটি যুগে তা নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। দ্বিতীয় বৈশিষ্ট্য। কুরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এটি বাইয়িনাতুন মিনাল হুদা, হেদায়াতের স্পষ্ট নিদর্শন ও প্রমাণসমূহ। অর্থাৎ কুরআন শুধু হেদায়েতের পথ দেখায় না, বরং সেই হেদায়েতের পক্ষে স্পষ্ট প্রমাণও উপস্থাপন করে। কুরআন অন্ধ অনুকরণের দিকে আহ্বান করে না, বরং চিন্তা ভাবনা, গবেষণা এবং যুক্তির মাধ্যমে সত্যকে উপলব্ধি করার আহ্বান জানায়। কুরআন বলে, আফালা তাকিলুন, তোমরা কি বুদ্ধি খাটাও না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করো না? আফালা তাদাব্বারুন, তোমরা কি গভীরভাবে ভেবে দেখো না? কুরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বিধান, সবকিছুতে হেদায়াতের স্পষ্ট প্রমাণ রয়েছে। সৃষ্টিজগতের আয়াতসমূহ, পূর্ববর্তী জাতিসমূহের ইতিহাস, প্রকৃতির নিদর্শনসমূহ, সবকিছু দিয়ে কুরআন মানুষকে সত্যের দিকে পরিচালিত করে। তৃতীয় বৈশিষ্ট্য। কুরআনের তৃতীয় বৈশিষ্ট্য হল এটি ফুরকান, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। এই বৈশিষ্ট্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা হল সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে না পারা। শয়তান সবসময় মিথ্যাকে সত্যের রূপ দিয়ে, পাপকে পুণ্যের মোড়কে, অন্যায়কে ন্যায়ের ছদ্মবেশে উপস্থাপন করে। কুরআন এই বিভ্রান্তির পর্দা ছিন্ন করে। এটি স্পষ্টভাবে বলে দেয়, এটি হালাল, এটি হারাম, এটি সত্য, এটি মিথ্যা, এটি হক, এটি বাতিল, এটি আলো, এটি অন্ধকার, এটি জান্নাতের পথ, এটি জাহান্নামের পথ। কোনো ধূসর এলাকা নেই, কোনো দ্বিধা নেই, কোনো বিভ্রান্তি নেই। আজকের পৃথিবীতে যেখানে পোস্ট মডার্নিজম বলছে কোনো চূড়ান্ত সত্য নেই, যেখানে নৈতিক আপেক্ষিকতাবাদ বলছে সবকিছুই দৃষ্টিভঙ্গির ব্যাপার, সেখানে কুরআন দৃঢ়ভাবে ঘোষণা করছে সত্য আছে এবং সেটি স্পষ্ট। পঞ্চম অধ্যায়। প্রথমত, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা রাখে। শাহিদা শব্দটি এখানে দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। প্রথমত, উপস্থিত থাকা, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে মুকিম থাকবে, সফরে থাকবে না। দ্বিতীয়ত, প্রত্যক্ষ করা, অর্থাৎ যে ব্যক্তি রমজানের চাঁদ দেখবে বা তার কাছে চাঁদ দেখার সংবাদ পৌঁছবে। এই আয়াতে ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে, এটি একটি আদেশসূচক ক্রিয়া যা রোজার ফরজিয়ত প্রমাণ করে। এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, কোনো পরামর্শ নয়, এটি আল্লাহর স্পষ্ট আদেশ। দ্বিতীয়ত, রোজা কেবল পানহার থেকে বিরত থাকা নয়, এটি একটি সামগ্রিক আত্মিক প্রশিক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করেনি, তার পানহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী ও মুসলিম। রোজার মাধ্যমে মানুষ শেখে ধৈর্য ও সহনশীলতা। শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা সহ্য করে মানুষ ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়। আত্মনিয়ন্ত্রণ, নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করার অসাধারণ প্রশিক্ষণ হয় রোজায়। সহানুভূতি, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার অভিজ্ঞতা মানুষকে দরিদ্র ও অভাবীদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। তাকওয়া, রোজা এমন একটি ইবাদত যা সম্পূর্ণ আল্লাহ ও বান্দার মধ্যে। কেউ দেখছে না, তবুও সে রোজা রাখছে, শুধুমাত্র আল্লাহর ভয়ে ও সন্তুষ্টির জন্য। এটাই তাকওয়ার সর্বোচ্চ প্রকাশ। তৃতীয়ত, রোজা আল্লাহর সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক।
হাদিসে কুদসিতে আল্লাহ তারা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা ব্যতীত, কেননা রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। বুখারী ও মুসলিম। এই হাদিসটি যখনই পড়ি হৃদয়ে একটা অন্যরকম কম্পন অনুভব হয়। আল্লাহ মহাবিশ্বের সৃষ্টিকর্তা, অর্শের অধিপতি, তিনি নিজে বলছেন রোজা তার জন্য এবং তিনি নিজেই এর প্রতিদান দেবেন। যখন আল্লাহ নিজে প্রতিদান দেবেন বলেন, তখন সেই প্রতিদান কতটা বিশাল হবে তা কি আমরা কল্পনা করতে পারি? আমরা যে সামান্য ক্ষুধা তৃষ্ণা সহ্য করি, তার বিনিময়ে আল্লাহ কত বিশাল প্রতিদান রেখেছেন তা মানুষের সীমিত জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। ষষ্ঠ অধ্যায়। ওয়ামান কানা মারিদান আউ আলা সাফারিন, অসুস্থ ও মুসাফিরের জন্য ছাড়। আল্লাহ তালা রোজার বিধান দেওয়ার সাথে সাথে অসুস্থ ও সফরকারীদের জন্য ছাড় দিয়েছেন। এটি ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির একটি উজ্জ্বল উদাহরণ। ইসলাম চরমপন্থার ধর্ম নয়। ইসলাম মানুষকে এমন কোনো কষ্ট দিতে চায় না যা তার সামর্থ্যের বাইরে। অসুস্থতার ক্ষেত্রে বিধান: যে ব্যক্তি অসুস্থ এবং রোজা রাখলে তার রোগ বৃদ্ধি পাবে বা সুস্থ হতে দেরি হবে, তার জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে সে সুস্থ হওয়ার পর সেই রোজাগুলো কাজা করবে। এখানে একটি সূক্ষ্ম বিষয়ে লক্ষণীয় যে আল্লাহ রোজা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেননি, বরং অন্য সময়ে তা পূরণ করতে বলেছেন, কারণ রোজার যে আধ্যাত্মিক উপকারিতা রয়েছে তা থেকে কোনো মুমিন বঞ্চিত হোক, এটি আল্লাহ চান না। তবে তার সাথে তিনি এমন কোনো সময়ে রোজা রাখতে বাধ্যও করতে চান না যখন তা মানুষের জন্য ক্ষতিকর হবে। সফরের ক্ষেত্রে বিধান: সফরকারী ব্যক্তির জন্য রোজা না রাখার অনুমতি আছে, তবে ফিকবিদগণ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। কতটুকু দূরত্বের সফর হলে এই ছাড় প্রযোজ্য হবে? সফরকারী যদি রোজা রাখতে সক্ষম হয় তাহলে কোনটি উত্তম, রোজা রাখা নাকি না রাখা ইত্যাদি। এই বিস্তারিত আলোচনা ফিকহের গ্রন্থসমূহে পাওয়া যায়। অন্য দিনগুলোতে পূরণ: ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য দিনগুলোতে সেই সংখ্যা পূরণ করবে। এখানে উখার শব্দটি ব্যবহার করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে রমজানের বাইরে যে কোনো সময় এই কাজা আদায় করা যেতে পারে। এটি মানুষের জন্য সুবিধা ও নমনীয়তার আরেকটি প্রকাশ। সপ্তম অধ্যায়। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহের রহমতের অসাধারণ ঘোষণা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কঠিন চান না। এই ছোট্ট বাক্যটি ইসলামী শরীয়তের একটি মৌলিক নীতি। এটি শুধু রোজার ক্ষেত্রে নয়, বরং ইসলামের সমস্ত বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। ইসলাম মানুষের জন্য সহজ। ইসলাম মানুষের ফিতরত স্বভাব অনুযায়ী। ইসলাম মানুষের সামর্থ্যের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন সহজ। যে ব্যক্তি দিনকে কঠিন করতে যাবে, দিন তাকে পরাজিত করবে। সুতরাং তোমরা সরল পথে চলো, মধ্যম পন্থা অবলম্বন করো এবং সুসংবাদ গ্রহণ করো। বুখারী। আল্লাহর ইচ্ছা ও মানুষের কল্যাণ। এই আয়াতে আল্লাহ তার ইরাদা, ইচ্ছা সম্পর্কে বলেছেন। তিনি বলছেন তিনি চান মানুষের সহজতা, তিনি চান না মানুষের কষ্ট। এটি আল্লাহের রুবুবিয়াত ও রহমতের একটি অসাধারণ প্রকাশ। একজন প্রেমময় পিতা যেমন তার সন্তানের কষ্ট চান না, তার সন্তানের জন্য সবচেয়ে ভালোটাই চান, আল্লাহ তার বান্দাদের জন্য তার চেয়ে অনেক বেশি দয়ালু ও করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাদের প্রতি একজন মায়ের চেয়ে বেশি দয়ালু, যে তার সন্তানকে নিজের বুকে জড়িয়ে ধরে। বুখারী ও মুসলিম। সহজতা ও কঠিনতার মধ্যে ভারসাম্য। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আল্লাহ যখন বলেন তিনি সহজ চান, তখন এর মানে এই নয় যে তিনি সমস্ত বিধান তুলে নিতে চান বা মানুষকে সব ধরনের কষ্ট থেকে মুক্ত রাখতে চান, বরং এর মানে হল তিনি মানুষের সামর্থ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। রোজা অবশ্যই কিছুটা কষ্টকর, ক্ষুধা লাগে, পিপাসা লাগে, ক্লান্তি আসে, কিন্তু এই কষ্ট মানুষের সহ্য সীমার মধ্যে, এবং এই কষ্টের বিনিময়ে যে আধ্যাত্মিক উন্নতি, যে তাকওয়া, যে পরকালের পুরস্কার, তা এই কষ্টের তুলনায় অনেক অনেক বেশি মূল্যবান। বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতের প্রাসঙ্গিকতা। আজকের দুনিয়ায় অনেকে ইসলামকে একটি কঠোর ও কঠিন ধর্ম হিসেবে চিত্রিত করতে চায়, কিন্তু এই আয়াত তাদের সকল অপপ্রচারের সুস্পষ্ট জবাব। আল্লাহ নিজে বলছেন তিনি সহজ চান, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আবার কিছু মুসলমান নিজেরাই দিনকে অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে ফেলেন, এমন বিষয়ে কড়াকড়ি আরোপ করেন যেখানে শরীয়ত নমনীয়তা দিয়েছে। তাদের জন্য এই আয়াত একটি সতর্কবাণী। আল্লাহ সহজ চান, তোমরা কেন কঠিন করছ? অষ্টম অধ্যায়। ওয়ালি তুকমিলুল আইদ্দাতা, যেন তোমরা সংখ্যা পূরণ করো।
এখানে আল্লাহ ইকমাল শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হল পূর্ণ করা, সম্পূর্ণ করা, অর্থাৎ রমজানের 30টি বা 29টি রোজা পুরোপুরি সম্পূর্ণ করা। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আল্লাহ চান তার বান্দারা ইবাদত শুরু করে তা পূর্ণ করুক, মাঝপথে ছেড়ে না দিক। অনেক মানুষ রমজানের প্রথম কয়েকদিন খুব উৎসাহের সাথে রোজা রাখে, কিন্তু মাঝামাঝি এসে ক্লান্ত হয়ে পড়ে, শেষের দিকে অলসতা চলে আসে। আল্লাহ বলছেন, না, সংখ্যা পূর্ণ করো, শেষ পর্যন্ত ধৈর্য ধরো। এই নির্দেশের মধ্যে ইস্তেকামাত বা অবিচলতার একটি মহান শিক্ষা রয়েছে। ইসলাম শুধু একটি আবেগের নাম নয়, এটি একটি জীবন ব্যবস্থা যা ধারাবাহিকতা ও অবিচলতা দাবি করে। রমজানের শুরুতে যে উৎসাহ ও আবেগ থাকে, শেষেও তা বজায় রাখতে হবে, বরং শেষের দশকে তো আরও বেশি মেহনত করতে হবে, কারণ সেখানে রয়েছে লাইলাতুল কদর। নবম অধ্যায়, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, হেদায়েতের জন্য আল্লাহের মহিমা ঘোষণা করা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং আল্লাহ তোমাদের যে হেদায়েত দিয়েছেন তার জন্য তার মহিমা ঘোষণা করো। এখানে তাকবীর অর্থ আল্লাহের মহত্ব ও শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। এই তাকবীর শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের গভীর থেকে উৎসারিত একটি বিশ্বাস, একটি উপলব্ধি। এই আয়াতে ঈদুল ফিতরের রাতে ও ঈদের দিনে তাকবীর বলার নির্দেশ দেওয়া হয়েছে। রমজানের শেষ রোজা সম্পন্ন করার পর ঈদের চাঁদ দেখে মুমিনের হৃদয় আনন্দে ভরে ওঠে এবং সে উচ্চস্বরে তাকবীর বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মধ্যে কি অসাধারণ আবেগ! 30 দিন ধরে ক্ষুধা তৃষ্ণা সহ্য করে, রাতে তারাবিহ পড়ে, কুরআন তিলাওয়াত করে, দোয়ার মুনাজাত করে, এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রার পর যখন ঈদের চাঁদ ওঠে, তখন মুমিনের আনন্দ ও কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। সে জানে আল্লাহ তাকে এই মাস পাইয়ে দিয়েছেন, রোজা রাখার তৌফিক দিয়েছেন, ইবাদতের শক্তি দিয়েছেন। এসবের জন্য সে আল্লাহের মহিমা ঘোষণা করে। আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদের যে হেদায়েত দিয়েছেন তার জন্য। এখানে হেদায়েত বলতে বোঝানো হয়েছে, প্রথমত, ইসলামের হেদায়াত। আল্লাহ আমাদের মুসলমান বানিয়েছেন, কোরআন দিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। দ্বিতীয়ত, রোজার হেদায়ত। আল্লাহ আমাদের রোজার বিধান দিয়েছেন, যার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তৃতীয়ত, রোজা রাখার তৌফিক। শুধু বিধান জানা যথেষ্ট নয়, আমল করার তৌফিকও আল্লাহের পক্ষ থেকে আসে। কত মানুষ আছে যারা জানে রোজা ফরজ কিন্তু রাখে না, আর আমরা জানি এবং রাখি, এটি আল্লাহের বিশেষ অনুগ্রহ। এই চিন্তা করলে হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহকে চেনে না, কোরআনকে জানে না, রমজানের ফজিলত সম্পর্কে অবগত নয়, আর আমরা আল্লাহের অসীম রহমতে এই সব নেয়ামত পেয়েছি। এই কৃতজ্ঞতাবোধ আমাদের হৃদয়ে জেগে থাকা উচিত, শুধু রমজানে নয়, সারা জীবন। দশম অধ্যায়, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞতার চূড়ান্ত শিক্ষা। আয়াতের শেষে আল্লাহ বলেছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। লা আল্লাহ শব্দটি আশা ও প্রত্যাশা বোঝায়। আল্লাহ আশা করছেন তার বান্দারা কৃতজ্ঞ হবে। কি অসাধারণ! মহাবিশ্বের স্রষ্টা, সর্বশক্তিমান আল্লাহ, তিনি আমাদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করছেন। তার কি আমাদের কৃতজ্ঞতার কোনো প্রয়োজন আছে? মোটেই না। কিন্তু আমাদের কৃতজ্ঞতা আমাদেরই কল্যাণে। কৃতজ্ঞ বান্দা আল্লাহের কাছে প্রিয়, এবং আল্লাহ কৃতজ্ঞ বান্দার নেয়ামত আরও বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। রমজান আত্মার বসন্তকাল। যেমন প্রকৃতিতে বসন্ত আসে এবং গাছে গাছে নতুন পাতা গজায়, ফুল ফোটে, পাখি গান গায়, তেমনি মুমিনের আত্মায় রমজান হল বসন্তকাল। রমজানে আত্মা নতুন করে জেগে ওঠে, ঈমানের নতুন পাতা গজায়, তাকওয়ার ফুল ফোটে, কোরআনের মধুর সুর পাখির গানের মতো হৃদয়কে আনন্দিত করে। সারা বছরের পাপের ময়লা, দুনিয়ার মোহের জং, গাফলাতের ধুলো, সব কিছু রমজানের রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত ও দুয়ার মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মুমিন যেন নতুন করে জন্ম নেয়, পবিত্র হয়ে, শুদ্ধ হয়ে, আলোকিত হয়ে। রমজান মাস আসে একটি মহান অতিথি হয়ে। এই অতিথি আমাদের দরজায় কড়া নাড়ে বছরে মাত্র একবার। কত মানুষ গত রমজানে আমাদের সাথে ছিল, এই রমজানে তারা আর নেই, তারা চলে গেছে পরপারে। কত মানুষ এই রমজান পাওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু মৃত্যু তাদের আগে এসে গেছে। আমরা যারা এই রমজান পেয়েছি, আমরা কি এর মূল্য বুঝতে পারছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক
যে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। তিরমিজি। রমজানের একটি অত্যন্ত আবেগময় মুহূর্ত হল ইফতারের সময়। সারা দিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করে যখন মাগরিবের আজান হয় তখন রোজাদারের চোখে জল আসে, আনন্দে, কৃতজ্ঞতায়, আল্লাহের ভালোবাসায়। সে জানে আল্লাহ তাকে দেখছেন, আল্লাহ তার কষ্ট জানেন, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে, একটি ইফতারের সময় এবং অন্যটি তার রবের সাথে সাক্ষাতের সময়। বুখারী ও মুসলিম। ইফতারের আনন্দ আমরা এই দুনিয়াতেই পাই, কিন্তু আসল আনন্দ তো সেই দিন যখন আমরা আল্লাহের সামনে দাঁড়াব এবং আল্লাহ বলবেন, আমার বান্দা, তুমি আমার জন্য রোজা রেখেছিলে, আজ আমি তোমাকে পুরস্কৃত করছি। সেই মুহূর্তের আনন্দ কেমন হবে তা কি কেউ কল্পনা করতে পারে? রমজানের রাতে মসজিদে যখন তারাবিহের নামাজ হয় সেই দৃশ্য অত্যন্ত মর্মস্পর্শী। শত শত মুসল্লি কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, ইমাম সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, মুসল্লিরা রুকু সেজদায় যায়। এটি যেন জান্নাতের একটি দৃশ্যের প্রতিফলন। যখন ইমাম জান্নাতের বর্ণনা সম্বলিত আয়াত তেলাওয়াত করেন, মুসল্লিদের হৃদয় জান্নাতের আকাঙ্ক্ষায় পূর্ণ হয়ে ওঠে। যখন জাহান্নামের আয়াত পড়া হয় তখন তাদের শরীর কেঁপে ওঠে ভয়ে। যখন আল্লাহের রহমতের আয়াত পড়া হয় তখন তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে, আশায়, ভালোবাসায়, কৃতজ্ঞতায়। রমজানের শেষ দশক, এটি রমজানের সবচেয়ে মূল্যবান অংশ। এই দশকে রয়েছে লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইআতেকাফ করতেন, রাত জেগে ইবাদত করতেন, পরিবারকেও জাগাতেন। ইআতেকাফ দুনিয়ার সব কিছু ছেড়ে মসজিদে আল্লাহের সাথে একান্তে সময় কাটানো। এটি বান্দা ও রবের মধ্যকার সবচেয়ে নিবিড় সম্পর্কের প্রকাশ। বান্দা বলছে, ইয়া আল্লাহ, আমি সব ছেড়ে আপনার ঘরে চলে এসেছি, শুধু আপনার জন্য, শুধু আপনাকে পাওয়ার জন্য। বিদায়ী রমজান, একটি হৃদয় ভাঙা মুহূর্ত। রমজানের শেষ দিন, এটি মুমিনের জন্য একটি মিশ্র অনুভূতির দিন। একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে রমজান বিদায়ের বেদনা। রমজানের এই ৩০টি দিন কত দ্রুত চলে গেল, মনে হয় যেন কালই শুরু হয়েছিল। সেই সেহরির রাত, সেই ইফতারের মুহূর্ত, সেই তারাবিহের সালাত, সেই কোরআনের তেলাওয়াত, সেই শেষ রাতের তাহাজ্জুদ, সেই দুয়ার চোখের জল, সব কিছু স্মৃতি হয়ে যাচ্ছে। মুমিন ভাবে, আমি কি রমজানের হক আদায় করতে পেরেছি? আমি কি যথেষ্ট ইবাদত করেছি? আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? আমার রোজা কি কবুল হয়েছে? আমি কি লাইলাতুল কদর পেয়েছি? এই প্রশ্নগুলো মুমিনের হৃদয়ে একটা অস্থিরতা তৈরি করে এবং এই অস্থিরতাই তাকে আল্লাহের দিকে আরও ধাবিত করে। তাই রমজান শেষ হলেও রমজানের শিক্ষা শেষ হয় না। রমজান আমাদের যে তাকওয়া শিখিয়েছে, যে ধৈর্য শিখিয়েছে, যে কোরআনের সাথে সম্পর্ক গড়ে দিয়েছে, তা সারা বছর ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখল, তারপর শাওয়াল মাসে 6টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। মুসলিম। এটি রমজানের ধারাবাহিকতা রক্ষার একটি সুন্দর ব্যবস্থা। রমজান থেকে শাওয়াল, শাওয়াল থেকে বাকি মাসগুলো, এভাবে সারা বছর ইবাদতের ধারা বজায় থাকে। আসুন এবার আমরা মহান রবের নিকট ক্ষমা প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের রমজান কবুল করুন, আমাদের রোজা কবুল করুন, আমাদের কোরআন তেলাওয়াত কবুল করুন, আমাদের তারাবিহ কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন। আল্লাহ আমাদের এমন বান্দা বানান যারা আপনার নেয়ামতের শুকর আদায় করে, আপনার বিধান মেনে চলে এবং আপনার সন্তুষ্টি অর্জনের জন্য জীবনভর চেষ্টা করে। হে আল্লাহ, আমাদের বারবার রমজান পাইয়ে দিন। প্রতিটি রমজানে আমাদের ঈমান বৃদ্ধি করুন, আমাদের আমল কবুল করুন এবং আমাদের লাইলাতুল কদর নসিব করুন। হে আল্লাহ, আমরা দুর্বল, আমরা পাপী, আমরা ভুলপ্রবণ, কিন্তু আপনি ক্ষমাশীল, দয়ালু, করুণাময়। আমাদের ক্ষমা করুন, আমাদের রহম করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফিজ।